গতকাল সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত কালীঘাটে পুজো দেওয়ার পর সংহতি পদযাত্রায় পা মেলান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পার্ক সার্কাসে সেই সভা থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করে তিনি বলেন, রক্ত দিতে তৈরি, তবু বিজেপিকে একটি আসনও দেব না। আমাদের পরিবারের সবাইকে বিজেপি চোর বানিয়ে দিয়েছে, দেশের টাকা বিজেপি পকেটে ভরেছে। এইভাবেই বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। हम देने के लिए तैयार है, लेकिन हम बीजेपी को एक भी सीट नहीं छोड़ेंगे, एक भी सीट नहीं छोड़ेंगे, एक भी सीट नहीं छोड़ेंगे। हम लोगों को, परिवार को, सबको चोर बना दिया। क्यों? हम लोग उसको खिलाफ में बोलता है। पावर से जब जाओगे ना, तब खत्म हो जाएगा, तब मालूम हो जाएगा देश का रुपया कहाँ गया, कैसे गया, किधर गया, कौन लिया, बीजेपी का पॉकेट में दिया। এর আগেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন যে অযোধ্যায় যেদিন রাম মন্দিরের উদ্বোধন হবে সেদিনই তিনি কালীঘাটে পুজো দিয়ে সর্বধর্ম সমন্বয়ে সংহতি মিছিল করবেন, যা শুরু হবে হাজরা থেকে এবং শেষ হবে পার্ক সার্কাসে গিয়ে। এর আগে কালীঘাটে নিজে গিয়ে তিনি পুজো দেবেন। এই সংহতি পদযাত্রায় কাল বিভিন্ন সম্প্রদায়ের গুরুরাও ছিলেন এবং সেখান থেকেই বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ শানান তিনি। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করে নিয়েছি বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। রাহুল বাবু, আপনি শুনলেন যেভাবে বিজেপিকে কড়া ভাষায় তৃণমূল নেত্রী আক্রমণ করে বলছেন যে রক্ত দিতে তৈরি, তবু বিজেপিকে একটি আসনও ছাড়বো না, এবং আপনাদের বিরুদ্ধে তার যে অভিযোগ যে বিজেপি আমাদের পরিবারের সবাইকে চোর বানিয়ে দিয়েছে, বিজেপি দেশের টাকা পকেটে ভরেছে। দেখুন, বিষয় হচ্ছে যে রক্ত দিয়ে ভোট রুখবে কি করে? তার মানে কি ভোটে হিংসা তৈরি করতে চায়, জনগণের ভোটকে হরণ করতে চায়? সিট দেবে কি না দেবে সে তো ঠিক করবে বাংলার মানুষ। মমতা ব্যানার্জি ঠিক করার কে? সে বলতে পারে আবেদন জানাবো মানুষের কাছে, মানুষ সেটা বিচার করবে। কিন্তু তিনি রক্ত দিয়ে আটকাবেন মানে হিংসাত্মক ইলেকশন করতে চান। এটা পঞ্চায়েত নয় যে রাজ্য ইলেকশনের মতো একটা স্থাবকদের দ্বারা ইলেকশন পরিচালিত হবে। এই কেন্দ্রীয় ইলেকশন কমিশন ইলেকশন চালাবে। অতএব সেই কারণে মমতা ব্যানার্জির রক্ত দেওয়ার দরকার নেই। আর এই ইলেকশনে মানুষ ঠিক করবে কে জিতবে, কে কটা আসন পাবে, কে কটা আসন পাবে না। আর যাদেরকে পরিবারকে চোর বানাবে না তো কি বানাবে? যে যত দুর্নীতি তদন্ত হচ্ছে, সব দুর্নীতি গিয়ে ঠেকছে কালীঘাটে। কোনো একটা দুর্নীতির শেষ কালীঘাট নেই এমন দেখাতে পারবে? অতএব যেখানে দুর্নীতির শেষ বিন্দু হচ্ছে কালীঘাট, তাহলে তাদেরকে চোর বলবে না তো কি বলবে? দেশের টাকা বিদেশে, এই সমস্ত বড় বড় কথা বলে তো লাভ নেই, কারণ একটাও তথ্য প্রমাণ নেই, 1 টাকার অভিযোগ করবার ক্ষমতা নেই। কিন্তু আজকে একের পর এক চোরেরা জেলখানায়। অতএব আজকে ভাইপো কাঁপছে ভয়ে, তৃণমূল নেতৃত্ব কাঁপছে ভয়ে যে কার কখন জেল যাত্রা হয়। অতএব সেই কারণে আগে নিজে আচরি ধর্ম, পরে কে শেখাও। অর্থাৎ যদি সৎ হতো তাহলে আজকে এত ছটফট করার দরকার হতো না। অনেক ধন্যবাদ রাহুল বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য।